ফাইল থেকে নিউতে যাব, এখান থেকে যে কোনো মাপের একটা আর্টবোর্ড নিয়ে নিতে পারি, বা আমি নিলাম হচ্ছে 3400 2000 একটা আর্টবোর্ড নিব। 2000 নিলাম, বাকিটা ঠিক আছে, এখানে পিক্সেল থাকবে, এখানে একটা আর্টবোর্ড, বাকিটা ঠিক আছে। আমি এখান থেকে ক্রিয়েট করলাম, আমার এরকম একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এই আর্টবোর্ডের উপর আমি আরেকটা আর্টবোর্ড নিব, একই মাপে 3400 2000। এখান থেকে ওকে করলাম, এখান থেকে স্টক কালারটা অফ করে দিব। ওয়েব থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে আপাতত ব্ল্যাক কালারটা আমি এখানে নিয়ে যাই। আমি এখানে আর্টবোর্ডের কালারটা দিব হচ্ছে ব্ল্যাক কালার। আচ্ছা, এখন কালো কালারটা ফেলে দিতে পারি। এখন এখানে লেয়ার অপশনটাকে আমি বাইর করে নিব। লেয়ার ওয়ানকে আমি লক করে দিব। লেয়ার ওয়ানের মধ্যে হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ডটা আমার লেয়ার ওয়ানের মধ্যে। এখন আমি এখানে ফ্লাশে ক্লিক করে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। এখন আমি এখানকার কালারগুলো নেই, লক করে রাখছি। এখন আমি এই কালারগুলো এখানে নিয়ে আসলাম। কালারগুলো এখানে নিয়ে আসলাম। আমি এই কালারগুলো দিয়ে আমি একটা গ্রেডিয়েন্ট আমাকে তৈরি করতে হবে। একটু কথা না বলি, একটু এদিকে দেখেন। এটাকে আমি এখানে রাখলাম, এই কালারগুলো দিয়ে আমি একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। যার জন্য এখান থেকে আমি গ্রেডিয়েন্টটাকে অন করে নিলাম। এখানে কয়টা, এই কালারটা বাদে কালো কালারটা বাদে আর এখানে কয়টা কালার আছে? এটা বাদে, এটা বাদে 5টা কালার আছে। 5টা কালার আছে, 5টা আছে। তো এখানে আমার দুইটা অ্যাঙ্কার পয়েন্ট অলরেডি আছে, আর 3টা দরকার। আমি এখানে ক্লিক করে একটা রেডি করলাম, 3টা হয়েছে, 4টা, 5টা। 5টা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। এখন 5টার মধ্যে আমি 5টা কালার দেব। তার আগে একটু দেখি আমার এখানে স্টক কালারে কালার হচ্ছে। আমি এখানে ফিলটাকে তুলে নিব। এখানে 5টা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। একটার মধ্যে একটা করে কালার দিয়ে যাব। প্রথমে এখানে ক্লিক করে আইড্রোফার টুল নিয়ে এই কালারটাকে পিক করে নিলাম। তারপর আবার এখানে ক্লিক করলাম, আবার এই কালারটাকে নিলাম। প্রত্যেকটাকে পিক করে এখানে একটা আমি গ্রেডিয়েন্ট তৈরি করলাম। এটাকে আরেকবার চেক দিতে পারি অ্যাকুরেট হয়েছে কিনা। যে দুটো কি একই হয়ে গেল? ঠিক আছে। সবগুলো কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি করে নিয়েছি। আমার এটাকে আর দরকার নাই, আমার একটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখন এখানে আমি একটা টেক্সট নিছি, হ্যাপি বার্থডে। এটাকে আমি এই ফন্টটা নেব না, আমি বোর্ড একটা ফন্ট নিব। এখানে লিখলাম হচ্ছে, দেখি ফফিন্স লিখি, বা অন্য একটা ফন্ট দেখি, ভালো কি ফন্ট আছে একটু দেখি আমি এখানে। আচ্ছা, চলে আসেন, এখান থেকে আমি ফফিন্সটা খেয়ে নিই। এক্সট্রা বোল্ড নিলাম। এখন আমি এটার স্পেসটা আর একটু বাড়াই নেই। এখানে ক্লিক করে ক্যারেক্টার থেকে আমি স্পেসটাকে একটু বাড়াই নিব।
স্পেসটাকে একটু বাড়াই নিলাম, এটাকে সেন্টারে রাখলাম। এটাকে এখানে ক্লিক করে আমি কালারটাকে অফ করে দিলাম। এখন এখানে আমার একটা অপশন দরকার, আমি এখানে উইন্ডোতে যাব, এখানে অ্যাপারেন্স নামে একটা অপশন আছে, অ্যাপারেন্সটা নিয়ে নিই। আমি এখানে ক্লিক করব, অ্যাড নিউ ফিলে, একটা ফিল হয়ে গেছে। এখানে ক্লিক করে আমি একটা হোয়াইট কালারটাকে দিয়ে দিলাম, আমার টেক্সটের কালারটা হোয়াইট রাখলাম আপাতত। না, আমরা এখানে কালারটা অ্যাপ্লাই করব, যেহেতু আমরা কাজ হচ্ছে অ্যাপারেন্সের কাজ, কালারটা এখান থেকে অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেকটা কালার এখান থেকে অ্যাপ্লাই করব, মানে অ্যাপারেন্সের ভিতর থেকে। আমাদের কাজটা হচ্ছে এই টুলের, অ্যাপারেন্সের কাজ। এই টুলের ভিতর থেকে আমরা, তো এই টুলের কালারটা এখানে দেওয়ার দরকার কি ছিল, কালার ফ্লেটটা এখানে দেওয়ার দরকার ছিল কি, এখান থেকে তো দেওয়া যেত। ওরা তো এখানে না দিয়ে, কালার তো এখানে আসেই, আবার এখানে কালার ফ্লেট দেওয়ার দরকার ছিল, কারণ টেক্সটটা করতে গেলে কালার ফ্লেটটা এখানে দরকার ছিল। আমরা এটা এখানে রাখলাম, আবার একটা নতুন ফিল নিয়ে নিলাম। আমরা এই ফিলে এখানে আইড্রোফার টুল নিয়ে এই কালারটা নিব, কালারটা এখানে নিয়ে নিলাম, কালারটা এখানে চলে আসছে। এখন এই টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ফিলে যাব, এখান থেকে আমি পাতে যাব, এখান থেকে আমি অফসাইড পাতে যাব। দেখেন এখানে আমার কালারটা অলরেডি এখানে চলে আসছে। আমি এখান থেকে দিব হচ্ছে 3 বা 2 দিতে পারি, আমি 3 দিলাম, ওকে করলাম। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি আরেকটা কপি করলাম, এখানে যাব। না, মাইনাস না, যেভাবে ছিল এভাবেই। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার ইফেক্টে গেলাম, ডিস্টর্ট, এখান থেকে ট্রান্সফর্মে যাব। এখানে দিব হচ্ছে 99.9, আর এখানে দিব হচ্ছে 0.1 বা 2 দিতে পারি, আমি 2 দিলাম, 0.2 দিলাম। এখান থেকে আমি একটু বাড়িয়ে নেব, যতটুকু প্রয়োজন ওইটুকুই বাড়াই নিব, এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। ওকে, ওকে করে দিলাম, এটাকে এখানে রাখলাম। আবার আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আবার নতুন একটা লেয়ার নিতে পারি, নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমি আবার এটাকে ক্লিক করলাম, এখান থেকে আমি ব্লারে যাইতে পারি, এখান থেকে গোশিয়ান ব্লারে যাইতে পারি। জাস্ট হালকা একটু লাইটিং করলাম আমি, এখানে লাইটিং করলাম। চাইলে আর একটু বাড়াইতে পারেন, আর একটু কমাইতে পারেন, আমি এখান থেকে আর বাড়াবো না, এখান থেকে একটু কমিয়ে দেবো। জাস্ট একটা লাইটিং হচ্ছে, ওকে করলাম। এখন চাইলে আমি এখান থেকে আমি এটাকে দেখি স্ক্রিন করে দেই। এই যে এখানে কোয়ালিটি নামে একটা অপশন আছে, আমি এখান থেকে দেখি মাল্টি করলে কেমন দেখায়। না, ভালো দেখাচ্ছে না, এটা চলে যাচ্ছে একেবারে। আচ্ছা, ইয়েতে চলে গেছে, আমি এটাকে আবার একটু ব্লার দিয়ে নিই, বেশি ব্যাকে চলে গেছে। ওকে করলাম। এখান থেকে আবার এটাকে আমি স্ক্রিন করে দেই, স্ক্রিন করলে ঠিক আছে। এটাকে এখান থেকে চাইলে অপাসিটি আর একটু কমাইতে পারি বা বাড়াইতে পারি, বাড়ানোই থাকুক। এখন আমি প্রথম লেয়ারটাই চলে যাব, চাইলে এই কালারটার মধ্যেও রেখে দিতে পারি, চাইলে প্রথম কালারে যাব, কালারে গিয়ে এটাকে আমি কালো করে দিতে পারি। এ হচ্ছে আমার 3D টেক্সট ডিজাইন। এখানে অতটা ভালো দেখা যাচ্ছে না, এখানে গেলে আপনি বুঝবেন আসলে এটা কি, মানে আসলে কি 3D মনে হচ্ছে কিনা। এই হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে 3D ইফেক্ট। ঠিক আছে, শুরু করেন। কোনটা? এটা তো 3D ইফেক্ট, এটা তো আমার মোশন গ্রাফিক্স করা না, এটা শুধু ইফেক্ট। এটাকে যখন মোশন করব তখন যা এটা চলবে, নিবে। আচ্ছা, আপনি এই যে এই কালারগুলো নেন, আমি দেখাচ্ছি।
আচ্ছা, গ্রেডিয়েন্টটা আমি আবার তৈরি করে দেখাচ্ছি। কালারগুলো নিছেন? আচ্ছা, কালারগুলো অ্যাকুরেট নেওয়ার জন্য আমি চাইলে এখানে আপনাকে কালার কোডও বলে দিতে পারি। প্রথম কালারটার কোড হচ্ছে 55DC5V। এটা হচ্ছে কালার কোড। আপনি এখানে আইসা কালার ধরেন আমি, আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। ধরেন আমি এই কালারটা এখানে বসাইতে চাই, অ্যাকুরেট কালারটা এখানে নাও পাইতে পারি, এই যে অ্যাকুরেট কালারটা এখানে নাই। ধরেন আমি এখানে এই কালারটা নিতে চাচ্ছি, তখন আমি এখানে কি করব, কালার কোডটা আমি বসাবো। আচ্ছা, আগে এই কালার কোডটা আমি জেনে নেই। এটা হচ্ছে 4টা F আর 3, মানে 34, শেষে 34। আমি এটাকে কপি করলাম, কালার কোডটাকে কপি করলাম। ধরেন আমি এই কালারটার উপর রাখলাম, এখান থেকে আমি কালার কোডটা দিয়ে দিব। আচ্ছা, একটু এই কালারটা এখানে চলে আসছে, দেখছেন? আচ্ছা, এ- এই এই কালারটার কালার কোড হচ্ছে 55। হ্যাঁ, এখানে দেখেন এই যে কালার কোডের অপশন, এই যে কালারে, নাহলে উইন্ডো থেকে কালারটা নিয়ে নেন। এই যে উইন্ডো থেকে কালার কোথায় আছে দেখেন, এই যে কালারটা নেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। এখানে যখন 2015-তে না আসতে পারে, আপডেট ভার্সন গুলাতে চলে আসবে। এখানে আপনি এই কালার কোড হচ্ছে 55DC5V। ডি ডি DC5V। বি বাংলাদেশের বি। 5V। বি বি। তারপরটার কালার কোড হচ্ছে 4টা F দেন, এফ না, এফ। এফ, তারপর হচ্ছে 34। এরপরে কালার কোডটা হচ্ছে 2টা F দেন, 3E। এফ এফ, তারপর হচ্ছে 7-3। তারপরটা হচ্ছে তাও F, 3-6, আবার F। তারপরটা হচ্ছে 00, 4টা F দেন, হয়ে গেছে। এবার সবগুলো কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি করে ফেলবেন। কোনটা কোনটা বাকি রয়ে গেছে? এটা এটা দেওয়া হয়েছে, দেখেন। এটা হচ্ছে 4টা F 34, যেটা আপনি সবগুলো কালার দিয়ে নেন, তারপর দেখেন যে কোন কালারটা রয়ে গেছে। সবগুলো কালার দিয়ে কালার ফ্লেট থেকে নেন। এখানে উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে এই যে কালারটাকে নিয়ে নেন।